গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। কেমন আছো সবাই? কালকে ওয়েদার দেখাচ্ছিলাম মনে আছে, রোদ, আর আজ দেখো ইয়েস বৃষ্টি। কাল রাত থেকে পুরো দমে বৃষ্টি হয়েছে, আজ সকালেও বৃষ্টি হয়েছে। তার মধ্যেই প্রজাপতি ভিজিট করতে এসছে, দেখছে সব ঠিকঠাক আছে তো। তারপর আমি রেডি হয়ে নিলাম, আর ওই দেখো পেছনে বাবা দাঁড়িয়ে আছে, আমার প্রথম ক্রিটিসাইজার, যে বলে দেয় সব ঠিক আছে কিনা। আজকে আর কিছু নেই চাইনা দিন, ছাতাটা অবশ্যই নিতে হবে। সেই পরম সঙ্গী ছাতা নিয়ে চললাম ডিউটির পথে। আর রাস্তা সে তো অপূর্ব, জায়গায় জায়গায় এরকম জল জমে আছে, সুন্দর না? দারুণ লাগে আমার এরকম জল জমা দেখতে, আর এর মধ্যে হাঁটতে তো আরো ভালো লাগে। রাস্তায় দেখলাম এই সুন্দর দৃশ্য, সবাই বলে এই দৃশ্য দেখলে নাকি দিনটা ভালো যায়। সত্যি কি তাই? তা যেরকমই যাক, এটা আমার সবচেয়ে প্রিয় দৃশ্য। কি যে ভালো লাগে, সত্যি বলতেছি। তাই কিছুক্ষণ দাঁড়িয়ে দেখে নিলাম, একটু আদর করলাম আর প্রণাম করে এগিয়ে গেলাম। তারপর দেখি আমার সব বন্ধুরা তিনজন এই দেখো পর পর লাইন দিয়ে শুয়ে ল্যাদ খাচ্ছে। যেহেতু কাল বৃষ্টি হয়েছে, সকালে বৃষ্টি হয়েছে, ওয়েদারটা খুব ঠান্ডা, কাল প্রচুর গরম ছিল, সেজন্য তারাও ঘুমাচ্ছে। তো তাদের আজ আর ডিস্টার্ব করলাম না। এই সেই রাস্তা যার জন্য আমি সেই বাঁকা রাস্তা দিয়ে যাই। বলো, এইভাবে কারো রাস্তা পার হতে ইচ্ছা করে? মনে হয় পাহাড় পর্বত পার হচ্ছি। তারপরে ছোট্ট নদীটা পার হলাম, এরপর উঠে গেলাম টোটোতে। বিশ্বাস করো, এই দৃশ্য দেখবো ভাবিনি। এই দেখো রেবেল টোটোওয়ালা, একটাও হ্যান্ডেল ধরেনি, সে টোটো চালাচ্ছে। আমি জানি না কিভাবে চালাচ্ছে। আজকে আমি ঠিক মতো কি পৌঁছাবো? না, যাক, ঠিক মতো পৌঁছে গেছি। ব্যাস, উঠে গেলাম গাড়িতে আর সেট হয়ে গেলাম। প্রচুর লোক ছিল, বিশ্বাস করো, মনে হচ্ছিল মুরগির খাঁচায় বসে আছি। যাই হোক, ওয়েদারটা আজকে ছিল খুব সুন্দর, সেই জন্য ঠিক আছে। আর আমার চুলগুলো ইগনোর করো, সবার চুল দেখি স্টাইলে ওড়ে, আর আমারগুলো মনে হয় ভূত নাচতেছে সামনে দিয়ে। যাই হোক, সুন্দর ওয়েদার, আরামে ঘুমাতে ঘুমাতে যাওয়া যাবে। কিন্তু ঘুম কপালে ছিল না। এর মাঝে দেখে নিলাম ছোট্ট একটি বাংলা সিরিয়াল। কি ছিল গল্প, দাঁড়াও বলছি। গল্পটা ছিল হচ্ছে, দুই কাকু কাকিমা নেমে গেল, অনেক বয়স্ক, তাই তাদের ভিডিও তুলিনি, কিন্তু তাদের সঙ্গে আরও 4-5 জন ছিল। তো কাকু সবার টাকা দিয়ে দিয়েছে, আর কাকিমা হ্যাঁ হ্যাঁ তুমি বাড়ি গিয়ে দিয়ে দিও। এদিকে কাকু কাকিমাকে বকছে। এই যে এরা ছিল, মুখ দেখালাম না, থাক, অনেক বয়স্ক মানুষ। তো এই দেখতে দেখতে আমি পৌঁছে গেলাম। পৌঁছে আর কি হেঁটেই রওনা দিলাম, কারণ আমি টোটো পাচ্ছিলাম না। যাই হোক, তারপরে কিছুক্ষণ এগিয়ে যাওয়ার পরেই দেখলাম, ওয়াও, আজকে তো আমার সেই সৌভাগ্য, আমাদের এই রামদা, হ্যাঁ হ্যাঁ রামদা, সে গাড়ি নিয়ে অফিসে যাচ্ছিল, আর রাস্তায় আমার সঙ্গে দেখা। তো তার সঙ্গে গসিপ করতে করতে এই যে অফিসের পথে রওনা দিলাম। কি কথা বলা যাবে না। তো শেষ পর্যন্ত পৌঁছে গেলাম হাসতে হাসতে, গল্প শুনতে শুনতে, গল্প করতে করতে। ঢুকছি অফিসে, চলো টাটা, আবার দেখা হবে।